বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি কিন্তু একদম ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে। আজ 3 দিন ধরে মানে ঢাকার আকাশে তো সূর্য দেখাই যায় না, আর থেকেই বৃষ্টি। তো এই ওয়েদারের জন্য আমি খিচুড়ির রেসিপি নিয়ে চলে আসলাম। খুবই ইজি ওয়েতে দেখাবো। খিচুড়ি তো সবাই রাঁধতে পারো, তো যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য রেসিপিটা থাকলো। আর রেসিপিটা পছন্দ হলে তোমরা যে কেউ রান্না করতে পারো, একদম ইজি ওয়েতে দেখিয়ে দেব। এবং আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে খিচুড়িটা অসাধারণ হয়। অসাধারণ বলবো আমি। খিচুড়িটা নরম নরম হয় আর খেতে অসাধারণ। যা হোক, আজকে এই রেসিপিটা নিয়ে চলে আসছি, খুব ইজিভাবে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলে আসছি কিচেনে। যা যা লাগছে তা দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে 3 রকম চাল নিয়ে নিয়েছি। এটা নর্মাল আমরা ভাত রান্ধি সেই চাল, আর মাঝখানেরটা আতপ চাল, আর নিয়েছি পোলাও চাল, কালো জিরে যে চালটা সেটা নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম মুগ ডাল 1 কাপ। আমি পোলাও চাল নিয়েছি আধা কাপ, আতপ চাল নিয়েছি আধা কাপ, আর নর্মাল ভাতের চালটা নিয়েছি 1/4 কাপ, ঠিক আছে? আর মুগ ডালটা নিয়েছি 1 কাপ পরিমাণ। তো এই সব কিছু নিয়ে নিয়েছি। এবার একটা পাতিল, আমি আজকে খিচুড়িটা কিন্তু প্রেশার কুকারে রান্না করব, ঠিক আছে? তো প্রেশার কুকারে আমার কাছে মনে হয় খিচুড়ি রান্না সব থেকে ইজি, এবং খিচুড়িটাও কিন্তু খুবই মজা হয়। নিচে একটুও লাগবে না, কিন্তু নরম হবে, আবার খুবই টেস্ট হয় প্রেশার কুকারে রান্না করলে। তো পাতিল বসিয়ে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 1 চামচ উঁচা দিয়েছি, আর অল্প একটু দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার একটু গরম হয়ে নিক, তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। খুব অল্প মশলায় রান্না করব, এবং খিচুড়িটা কিন্তু খুবই টেস্টি হয়। তো পেঁয়াজটা একটু নরম হোক। এখন আমি দিয়ে দিচ্ছি একটা আলু, মিডিয়াম সাইজের একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা খিচুড়িতে যারা আলু দাও তারা জানবে, কিন্তু খিচুড়িতে আমার কাছে মনে হয় ছোট্ট একটা আলু দিলে খিচুড়ির টেস্টটাই অন্যরকম হয়, খুবই টেস্টি হয়। ভেজিটেবল খিচুড়িতে আমরা রান্না করি, কিন্তু নর্মাল ভুনা খিচুড়ির মধ্যে একটু আলু দিলে খুবই টেস্টি হয়। আলু আর পেঁয়াজটা খুব ভালো করে এখন ভেজে নিচ্ছি। এটা বেশ সময় নেই, একটু মানে 2 মিনিট সময় মতো আমি ভেজে নিয়েছি আলু আর পেঁয়াজটা। আর এবার আমি দিয়ে দিচ্ছি এই যে চাল ডাল একসাথে ধুয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেব, চাল দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই চালটা আপনারা কিন্তু মানে তোমরা কিন্তু 2-3 রকম ডাল দিয়ে চাল দিয়েও রান্না করতে পারবে, তবে আমি যেভাবে রান্না করি একবার হলেও ট্রাই করে দেখবে, যে খুবই টেস্টি হয়। 3 রকম চাল নিয়েছে এখানে। যদি আতপ চালটা কারো বাসায় না থাকে, বাসমতি চাল থাকে, সেটাও ইউজ করতে পারবা, সমস্যা নাই। আর আতপ চালটা সাধারণ আমাদের যে মুদির দোকানগুলো আছে না, এখানে তোমরা পেয়ে যাবে। ওকে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা একদম হাফ চা চামচ পরিমাণ, আর রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি উঁচা 1 চা চামচ দিয়েছি। এটা একটু ঝাল না হলে কিন্তু টেস্টি হবে না। আর জিরা গুঁড়া দিলাম একদমই হাফ চা চামচ পরিমাণ। এবার সব মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। বেশ 2-3 মিনিট সময় নিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়, ঠিক আছে? এখানে আমি চাল ডাল মিশিয়ে কিন্তু আমার 1.5 কাপ পরিমাণ হয়েছে, ঠিক আছে? তো ডালটা একটু বেশি পরিমাণে নেবে। চালটা আমি এখানে যেরকম নিয়েছি, হাফ কাপ পোলাও চাল, হাফ কাপ আতপ চাল, আর রান্নার নর্মাল ভাতের চালটা নিয়েছি 1/4 কাপ।
আর মুগ ডালটা নিয়েছি 1 কাপ পরিমাণ। তো আমি যেই পটে কাপে রান্না করি, কাপের মেজারমেন্টে, সেই কাপের 1.5 কাপ পরিমাণ চাল ডাল মিশিয়ে হয়েছে। ঠিক আছে, পরিমাণটা যে যার মতো করে দিলেই হবে, তবে ডালটা একটু বেশি পরিমাণে দিলে টেস্টটা ভালো আসে। আর এবার আমি পানি দিয়ে দিচ্ছি, ফোটানো গরম পানি। এখানে আমি 4 কাপ পানি দিচ্ছি। আমার 3 কাপ মানে 1.5 কাপ চাল ডালের জন্য 3 কাপ দিলে মানে একদম ঝরঝরা হবে খিচুড়িটা, কিন্তু আমি একটু নরম খিচুড়ি ভালো লাগে। এটা পাতলা হবে না, কিন্তু নরম হবে। ঠিক আছে, এর জন্য আমি 1 কাপ পানি বেশি দিয়েছি, 4 কাপ পানি দিয়েছি। এই যে ফুটে উঠেছে, আমি একটু লবণটা টেস্ট করে দেখলাম যে লবণ একটু লাগবে, তো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু চিনি, 1 চা চামচ, আর অল্প একটু, মানে এই চিনি দেওয়ার কারণে কিন্তু খিচুড়িটা খুবই টেস্টি হবে। অল্প একটু চিনি দিয়েছি, আর গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি 5টা। আর এবার উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব, দিয়ে 3টা হুইসেল উঠিয়ে নেব। কোনো কিছু করার দরকার নেই, 3টা হুইসেল উঠলেই কিন্তু হয়ে যাবে। এই হুইসেল উঠার পরে আপনারা মানে আধা ঘন্টা এটা ভাপে রেখে দেবেন চুলা বন্ধ করে। তারপরে প্রেসার কুকারটা যখন নর্মাল ছাড়িয়ে যাবে তখন খুলে কিন্তু খিচুড়িটা পরিবেশন করতে হবে। অসাধারণ হবে, মানে প্রেসার কুকারে রান্না করলে নিচে লাগে না, নাড়াচাড়া করতে হয় না, খিচুড়িটা চালগুলো একদম আস্তে আস্তে থাকবে, মানে আর কিন্তু খিচুড়িটা নরম হবে, অসাধারণ হয়। তো হুইসেল উঠিয়ে নিচ্ছি 3টা। এই যে আজকে খিচুড়ির সাথে আমার রয়েছে এই পেঁয়াজ আর জলপাইয়ের আচার দিয়ে যে সালাদটা করেছি, এটা দিয়ে কিন্তু খিচুড়িটা খুবই মজা লাগে। আর রয়েছে আস্ত পটল ভাজি, মাছ ভাজি, ডিম ভুনা। ঠিক আছে, তো আমার কাছে ভাজি দিয়ে খুবই ভালো লাগে, তো ট্রাই করবেন। ওকে, থ্যাংক ইউ।